জয়গুরু। গত 14ই ডিসেম্বর হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম খড়গপুর শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ মহারাজের আশ্রমে। আর এই আশ্রমে এই বছর হতে চলেছে ঠাকুরের 111তম সার্বভৌম ভক্ত সম্মেলন এবং তার প্রস্তুতি খুবই দ্রুততার সঙ্গে চলছে। ঠাকুরের যে সুবিশাল নতুন মন্দির তৈরি, সেই মন্দিরের ভেতরের কাজ খুবই দ্রুততার সঙ্গে চলছে, কারণ এই সম্মেলন আগে ঠাকুরকে এই মন্দিরের ভেতরেই আনা হবে। মন্দিরের ভেতরের পাশাপাশি মন্দির বাইরের চত্বরেও খুবই সুন্দরভাবে ফুল গাছ এবং বিভিন্ন গাছের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে এবং ঠাকুরের মন্দিরে একদমই সামনে তৈরি করা হচ্ছে ধ্বনি মঞ্চ। ধ্বনি মঞ্চের কাজ খুবই জোর কদমে চলছে। বাঁশ এবং খড়ের মাধ্যমে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে পুরো ধ্বনি মঞ্চটি। এরপর সম্মেলন ক্ষেত্রে দিয়ে গেলে প্রথমেই দেখতে পাবো শোভা মঞ্চ, এক সুবিশাল শোভা মঞ্চ, যেখানে কয়েক হাজার মানুষ বসে ঠাকুরের নাম গান শুনতে পাবেন। এই শোভা মঞ্চের কাজ, উপরের ছাউনির কাজ হয়ে গেছে এবং মঞ্চের তৈরির কাজ এখন বর্তমানে চলছে। এর পাশাপাশি বাইরের থেকে আসা ভক্ত শিষ্যদের জন্য তৈরি করা হচ্ছে 100 থেকে 110টার মতো তাঁবু, যেখানে একটা একটা তাঁবুতে মানুষ থাকতে পারবেন 250 থেকে 300 জন। তাঁবুর পাশাপাশি তৈরি করা হচ্ছে অসংখ্য শৌচালয়। শৌচালয়ের পাশে তৈরি করা হবে স্নানের জন্য ব্যবস্থা, যেখানে আপনারা ঠান্ডা জল থেকে গরম জল উভয় জলই পাবেন। এর পাশাপাশি ভক্ত শিষ্যদের সেবার জন্য তৈরি করা হচ্ছে এক বিশাল অন্নপূর্ণ ভাণ্ডার, যেখানে কয়েক হাজার মানুষ বসে একসঙ্গে সেবা গ্রহণ করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে এই সম্মেলন প্রস্তুতি দ্রুত থেকে দ্রুতর গতিতে চলছে। আর এই সম্মেলনটা হচ্ছে পৌষ মাসের 10, 11, 12 এবং 13 তারিখ, ডিসেম্বরের 26, 27, 28 এবং 29 তারিখ। ঠিকানাটা হচ্ছে গ্রাম ধান্যছড়া, পোস্ট খড়কুসমা, থানা গড়বেতার, জেলা পশ্চিম মেদিনীপুর। এই সম্মেলনে জাতি, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে সকলে আসতে পারবেন এই সম্মেলনে। সকলে আসার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন। জয় গুরু।